যে এটা প্রথমে প্রত্যেকটি রাজনৈতিক দলের ইন্টেনশন থাকতে হবে যে আমি আমার নারী এমপিদের সংখ্যা বাড়াতে চাই। এটা অটোমেটিক বাড়ে না, এটা কনস্টিটুয়েন্সিতে যখন কেউ যায় এটা অনেক কঠিন ব্যাপার, কেউ কাউকে জায়গা দিতে চায় না। হ্যাঁ, কেউ কাউকে জায়গা দিতে চায় না। আমরা মাসেলের কথা বলেছি, আমরা টাকা পয়সার কথা বলেছি, আমরা বিভিন্ন সমস্যার কথা আমরা বলেছি, কিন্তু এবং এই সমস্যাগুলো কিন্তু অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যাল সমস্যা, এগুলো আমরা ফেস করি। তো এগুলাকে যদি সমাধান করতে হয় প্রত্যেকটি রাজনৈতিক দলকে প্রথমে নিজেদেরকে আগে তাদের ইন্টেনশন থাকতে হবে, কনসিয়াসলি ইন্টেনশন থাকতে হবে যে না, আমি আমার উপজেলা পর্যায়ে, জেলা পর্যায়ে এবং সেন্ট্রালি আমার কমিটিগুলোতে আগে নারীদের সংখ্যা বাড়াইতে হবে। এরাই তো আস্তে আস্তে একটা লিডারশিপে যাবে। খুবই প্রত্যন্ত একটা অঞ্চল যেখানে পায়ে হেঁটে বাঁশের সাঁকো পার হয়ে যেতে হয়, তো ওখানে রাস্তাটা নাই, সে কারণে এলাকার মানুষের সাথে কথা বলছিলাম, একটা উঠান বৈঠকের মতো আশেপাশে যারা আছেন তারা এসেছিলেন এবং আমি চেষ্টা করছিলাম যে নারীরা যারা আছে তারাও যাতে এসে কথা বলেন। বাস্তবতা প্রথমে সেটা আয়োজন করে পুরুষরাই, ওনারাই কথা বলেন, ওনারা রাস্তার কথা বলেছেন। তার পাশাপাশি যখন নারীরা কথা বলছিলেন ওরা বলছিলেন যে রাস্তা নাই, সেটার জায়গাটাতে একটা ডোবা হয়েছিল। তো ডোবাটাতে তাদের ভয় ছিল যে ছোট বাচ্চারা পড়ে যায় এবং অ্যাক্সিডেন্ট হতে পারে, কয়েকবার ওদের উঠাই নিয়ে আসতে হয়েছে। তো ওদের অনেক সতর্ক থাকতে হয় যে এই জায়গাটাতে যাতে অ্যাক্সিডেন্ট না হয়, এটা কিভাবে বন্ধ করবে। তো ওই প্রত্যন্ত অঞ্চলের নারীরাই কিন্তু আশেপাশ থেকে চাঁদা তুলে সেই ডোবাটা কিভাবে কভার করা যায় সেটা ওনারা করেছেন এবং ওনারা মনিটর করে সেই বালি যে দিয়ে ওনারা কভার করেছেন সেটা আবার পানি দিয়ে রাখতে হয় যাতে বালিটা সরে না যায় এবং ওই ডোবায় যাতে বাচ্চাগুলো পড়ে অ্যাক্সিডেন্টের শিকার না হয়। ওই প্রত্যন্ত অঞ্চলেও যদি নারীদের এতখানি এন্টারপ্রাইজ থাকে, তারা যদি এই কাজগুলো করতে পারেন, আমার মনে হয় আমরা যোগ্যতার কথা বলছি, মাঠের বাস্তবতার কথা বলছি, সেগুলো আমাদের মাথায় রাখা প্রয়োজন। এবং যত প্রত্যন্ত অঞ্চলই হোক নারীরা কিন্তু ভূমিকা পালন করে, সেই সংসারের কথাই হোক, কাজের কথাই হোক, তারা এন্টারপ্রেনিউরিয়াল, তারা কাজ করছেন, তারা তাদের কমিউনিটির সাথে কাজ করছেন। এবং আসলে 2025 সালে এসে যেই রিফর্মের কথা আমরা বলছি, জাতীয় সংসদে মিনিমাম 25% নারী জনপ্রতিনিধি থাকবে। সো আমাদের প্রস্তাবনাটা যেটা এখানে এসেছে, অবশ্যই যাতে এই সংরক্ষিত আসনগুলোতে মনোনয়ন না হয়ে সরাসরি নির্বাচন হয়। সরাসরি নির্বাচন হলে তৃণমূল থেকে নারী নেতৃত্ব উঠে আসার সুযোগ থাকে। কারেন্ট বাস্তবতায় শুধুমাত্র দলের কাছে যেতে হচ্ছে, কিন্তু যখন সরাসরি নির্বাচন হবে তখন সেই নারীকে এলাকায় যেতে হবে, তৃণমূলে গিয়ে তার ক্যাম্পেইন করতে হবে, মানুষের কাছে ভোট চাইতে হবে, ইশতেহার নিয়ে কথা বলতে হবে, জনপ্রতিনিধি হওয়ার জন্য সেখানে তার তৃণমূলে যেতে হবে। এবং তারপরে যখন তিনি জনগণের ভোটে নির্বাচিত হয়ে আসছেন তখন তার যে কনস্টিটিউয়েন্সিটা আছে তার কাছে তিনি দায়বদ্ধ থাকবেন, তাদের দুঃখ কষ্ট তার শোনার জায়গা থাকবে এবং তিনি যে আইন প্রণেতা হিসেবে সংসদে বসবেন তার সাথে জনগণের ডিমান্ডের যোগসূত্র, জনগণ কি চায় সেই আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন তখনই হবে যখন তিনি সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হয়ে তার আসনে কাজ করার সুযোগ পাবেন। গড়ে 3 থেকে 4টি আপনার সংসদীয় এলাকাকে ধরে একজন নারী সংসদ দ্বারা, তাহলে মাথা পিছু নাগরিক গড় পিছু ওনাদের মনোযোগ দেওয়ার সুযোগ অত্যন্ত কম থাকে এবং প্রত্যক্ষ সেই যোগাযোগগুলো অনেক সীমিত হয়ে যায়। তৃতীয়ত, ওনাদের যে আর্থিক ব্যবস্থা এবং বরাদ্দগুলো থাকে সেগুলি প্রথমত হলো কম দেওয়া হয় এবং ওনারা সেহেতু দ্বিতীয় শ্রেণীর সংসদ সদস্য হিসেবে বিবেচিত যেহেতু হয় অনেক ক্ষেত্রে, এবং একই সাথে যে অংশ দেওয়া হয় সেটাও 3টি সংসদীয় এলাকার জন্য ওনাকে খরচ করার ব্যাপারে থাকে। এটা খাবিখাট জিনিস অথবা স্কুল কলেজ ইত্যাদি মন্দির মসজিদে থেকে দেওয়ার ক্ষেত্রে সেগুলিও আর্থিকভাবে সেইভাবে থাকে না। এবং যেহেতু ওনাদের কোনো রাজনৈতিক ভাবে অবস্থান নেই, সেহেতু আপনারা যতই আপনারা সংসদীয় মানে ভাবে আমরা প্রতিনিধিত্বের কথা বলি কেন, ওনাদের যদি দলীয় ভাবে অবস্থান শক্তিশালী না থাকে তাহলে কিন্তু ওনারা রাজনৈতিক এই সুযোগকেও কিন্তু ঠিক মতো করে ব্যবহার করতে পারেন না। আমি সেটা নিজের কাছের থেকে দেখছি। 40% নারীর প্রতিনিধিত্ব ঘূর্ণায়মান পদ্ধতিতে আমরা প্রস্তাব করেছিলাম এবং এটা অধ্যাদেশ হিসেবেও জারি হয়েছিল, আইনে পরিণত হয়েছিল, কিন্তু নবম জাতীয় সংসদ এটা অনুমোদন করে নাই, যার ফলে এটা কার্যকর থাকে। যে নারী প্রতিনিধিত্ব অবশ্যই নারীদের প্রতিনিধিত্ব অর্ধেক হওয়া উচিত, এটাই যৌক্তিক। নারীরা আমাদের জনগোষ্ঠীর অর্ধেকেরও একটু বেশি, কিন্তু যেই প্রতিনিধিত্বই হোক
কতগুলো ক্রাইটেরিয়ার ভিত্তিতে হওয়া উচিত। এই যে 7টা ক্রাইটেরিয়া এখানে দেওয়া হয়েছে, আমি নিজেই এগুলো ডেভেলপ করেছি এবং এর ভিত্তিতে আমি আমাদের নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনে যখন আলোচনা হয়েছিল, এই ভিত্তিতে আমরা বিভিন্ন অল্টারনেটিভগুলো বিশ্লেষণ করে আমরা ঘূর্ণায়মান পদ্ধতির পক্ষে আমরা সুপারিশ করেছি। এটা শুনে অনেকে বলছে তাহলে তো নারীরা মেজরিটি হয়ে যাবে। তো আমরা 52 বছর পুরুষ আধিক্য এবং পুরুষ আধিপত্যের মধ্যে বাস করেছি বলে নারীরা দেখাবে বেটার গভর্নেন্স দেখাবে, আমি নিশ্চিত সেটা সম্পর্কে। আর যেটা মনে রাখা দরকার, সংসদে যে প্রতিনিধি যাচ্ছে সে কিন্তু আইন প্রণেতা, তার কিন্তু কনস্টিটিউয়েন্সিতে টিউবওয়েল হলো না, মসজিদ হলো না, মাদ্রাসা হলো না, স্কুল হলো, এগুলো তার ব্যাপার না। সুতরাং তার পিছনে আমাকে বলা হলো যে খরচ বেড়ে যাবে, তাকে এত ব্লক গ্রান্ট দেওয়ার দরকার নেই।